হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীর দিকে যাইতেছিলেন, যাইতে যাইতে বলতেছিলাম, কুবা নগরীর মধ্যে যখন পৌঁছলেন সেখানের মধ্যে 14 দিনও অবস্থান করলেন এবং কুবার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন, ঠিক কিনা? মসজিদ নির্মাণ করলেন। এখান থেকে শিক্ষণীয় বিষয়, যে কোনো একটা নতুন নগরীর গোড়াপত্তন করতে হবে মসজিদ দিয়ে, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেটা এটা আমার আপনার সমস্ত মানুষের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ, তাই না? তিনি যেখানে নতুন নগরীতে গেলেন মসজিদ স্থাপন করলেন, কারণ মসজিদের মাধ্যমে পুরো সমাজটা কি হবে? আলোকময় হবে। ইসলামের আলো, সঠিক আলোটা, দিক নির্দেশনা এই মসজিদ থেকে লিড হবে, নেতৃত্ব হবে, সবাই বুঝবে, সেখান থেকে চিনবে, তাই না? কারণ মসজিদে যিনি থাকবেন, নেতৃত্ব দিবেন, তিনি কি? ইমাম। দ্য মিনিং অফ ইমাম ইজ লিডার। ইমামের অর্থ কি? নেতা। তো সুতরাং আজকাল তো এখন শুধু ইমাম নেতা মানে কি? শুধু নামাজ পড়ায় এতটুকুই যথেষ্ট, দোয়া পড়বেন, আর কোনো কাজ কাম নেই, আর কোনো কাজ। অথচ একজন ইমামের, নেতার মধ্যে যতগুলো গুণ থাকতে হয় তার মধ্যে সেই গুণ। এবং দেখেন, এই হুজুরাই নেতা হয়েছে আফগানিস্তানের মধ্যে। পুরা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার যত দেশ আছে সবগুলোকে তারা তুচ্ছ জ্ঞান করে পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় আছে না? তো এই জন্য আমাদেরকে সবার আগে কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। যদি তাকে নেতা মানি তাহলে আমরা দেশপ্রেমও আমাদের মধ্যে সঠিক অর্থে আসবে, ইসলামের প্রেম তো আসবেই। যার মধ্যে সঠিকভাবে ইসলামের প্রেম আছে তার মধ্যে অবশ্যই দেশপ্রেম আছে। সেই দেশ বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ তার দ্বারা হইতে পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কুবা নগরী থেকে যখন 14 দিন থাকার পরে মদিনা তৈয়বার পথে চলতে লাগলেন। চলতে চলতে জুম্মার দিন, ঠিক এই দিন জুম্মার দিনের মধ্যে রবিউল আউয়াল মাসে, দেখেন মক্কা থেকে মুহররম মাসের 1 তারিখে তিনি রওনা করলেন, মক্কা ছাড়লেন। তারপর আস্তে আস্তে গারে সোয়ার মধ্যে 3 দিন অবস্থান করলেন, মসজিদে কুবার মধ্যে 14 দিন অবস্থান করলেন, হাঁটতে হাঁটতে ওটের করে আস্তে আস্তে আত্মগোপন করে রইলেন। এভাবে 2টা মাস চলে গেল। তারপর 2 মাস পর মক্কা থেকে মদিনার মধ্যে কি তিনি রবিউল আউয়াল মাসের জুম্মার দিনে মদিনা তৈয়বার মধ্যে পৌঁছলেন। আর মদিনা তৈয়বার মধ্যে পৌঁছার পর উটনি ধরে মক্কার মদিনা তৈয়বার সমস্ত মানুষরা দিশেহারা, পাগল, অস্থির হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাসার মধ্যে মেহমানদারি করার জন্য। সবাই বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাসায় যদি অবস্থান করতেন খুব ভালো হইতো। কেউ নবীজির উটনির রশি ধরে আছে, লাগাম ধরে আছে, কেউ নবীজিকে খুব কায়মন বাক্যে বলতে লাগলো, আবেদন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের বাসায় থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পিড়াপিড়ি দেখে বলতে লাগলেন, একটু অবস্থান করুন। এই যে উটনি, এই উটনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট, তাকে আদেশ করা হয়েছে যেখানের মধ্যে সে আদিষ্ট হয়েছে, যে জায়গার মধ্যে থামার জন্য, সেই জায়গার মধ্যেই কি সে থামবে। আপনারা তাকে লাগাম ছেড়ে দেন, দেখেন সে কোথার মধ্যে থামে। সবাই দেখতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনি যাইতে যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানির বাড়ি বনি আদি, হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার মধ্যে, বাসভবনের মধ্যে, সেখানে গিয়ে উটনিটা থামলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই অবস্থান করলেন, সেখানেই অবস্থান করলেন। আর সেই জায়গাটার মধ্যে পাশে মসজিদে নববী, বর্তমান যে মসজিদে নববী, সেখানের মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন। আল্লাহু আকবার। এই জায়গাটা ছিল 2 ভাইয়ের। সেই 2 ভাইয়ের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিলেন। তারা বলছেন যে আমরা বিনামূল্যে এটাকে আল্লাহর জন্য দান করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, এটা কিনে নিব। এতিম 2টা বালকের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা কিনে নিলেন। আর সবাই স্বতঃস্ফূর্তভাবে মসজিদের জন্য অকাতরে যার যার সাধ্য অনুযায়ী সবাই দিনার দিনহাম দিতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টাকা দিয়ে মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববী এখন বর্তমান যে অবস্থান, এটাকে অনেকবার সংস্কার, পরিবর্ধন করা হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার এটাকে সম্প্রসারণ করলেন। এরপর 3য় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরো প্রবৃদ্ধি করলেন এবং এটার মধ্যে আরো কারুকাজ, নকশা খচিত করলেন। এরপর 5ম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ
রহমতুল্লাহ আলাইহি তিনিও এটাকে সংস্কার করলেন। এরপর উমাইয়া খলিফা মাহদী এর পরবর্তী 202 হিজরিতে, এরপর মাহদীর পরে মামুন খলিফা, হারুন রশিদ এর ছেলে মামুন, সেও এটাকে সংস্কার করছিল, পরিবর্তন করছিল। এভাবে বিভিন্নভাবে বিভিন্ন খলিফারা আসার পর সংস্কার হয়েছে, রদবদল হয়েছে, পরিবর্তন হয়েছে, সম্প্রসারণ হয়েছে। আজকের এই রূপকাঠা দেখা যাইতেছে যে মসজিদে নববীর এই রূপটা দাঁড়াইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন, সেখানের মধ্যে থাকলেন। এরপর আদেশ দিলেন যে মক্কা নগরীর মধ্যে তার যে কন্যা আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে আনার জন্য। কিন্তু যায়েনব রাদিয়াল্লাহু আনহুর স্বামী তখন পর্যন্ত কাফের ছিল, আবুল আস, তাকে আসতে দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনতে পারলেন না। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার ছেলে আব্দুল্লাহ এবং অন্যান্য আত্মীয় যারা দুর্বল মক্কা নগরীর মধ্যে এখনো হিজরত করতে পারে নাই, তারা হিজরত করে আস্তে আস্তে তাদেরকে আনতে লাগলেন। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত সম্পন্ন করলেন।